তো বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি রান্না করব বড় গ্লাস কাপে 4 পিস মাছ দিয়ে তুরই আলু। তাই আমি প্রথমে 4 পিস মাছ নিয়ে তার মধ্যে নুন আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তারপর একটা তাওয়ায় তেল দিয়ে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। তারপর একটু উপর থেকে তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখেন ভাজা পাশটা কত সুন্দর লাল কালার এসেছে। এভাবে আমি প্রত্যেকটা মাছ উল্টিয়ে দেব। ভালো সুন্দর একটা কালার এসেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আবার উল্টিয়ে দিলাম। এই পাশও ভাজা হয়ে গেছে, তাই আমি আবার একটু উল্টিয়ে দিলাম। এখন আমি একটা কড়াই নিলাম। সেই কড়াইতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলদির গুঁড়ো ও সামান্য মতন নুন দিলাম। তারপরে তেল দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখন এর ভিতরে দিয়ে দেব আলু। তাই প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে তারপরে কড়াইর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এখন কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নেব। তারপর একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো তুরইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দেবো কড়াইতে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা একটু কষিয়ে টষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যখন পানিটা ভালো করে উতলাবে তখন আমি ভাজা মাছগুলো উপরে দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এভাবে মাছগুলো নাড়িয়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণ জাল দিতে হবে। জাল দিয়ে ঝোলটা একটু টানিয়ে নিতে হবে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন দেখুন ঝোলটা অনেক টেনে গেছে। এখন আমি নামাবো। একটা গামলায় নামিয়ে নিলাম। তারপরে থালায় কিছু ভাত নিয়ে তরকারি নিয়ে এখন আমি আপনাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আসলে অনেক মজা হয়েছে খেতে। নিজে রেঁধেছি তার জন্য বলছি না, আসলে মজা হয়েছে। এভাবে রেঁধে খাবেন।